নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। 3 দিন আগে আমি যে দই বড়ার রেসিপিটি শেয়ার করেছিলাম, সেখানে আমি টক ঝাল মিষ্টি তেঁতুলের এই চাটনিটি শেয়ার করার কথা বলেছিলাম। সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটা আপনারা দই বড়া, পাপড়ি চাট এবং বিভিন্ন ধরনের রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারেন। আর এই চাটনিটা বানানো খুবই সহজ। একবার এই চাটনিটা বানিয়ে নিলে এই চাটনিটা অনেকদিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে আমার আজকের এই রেসিপিটি দেখে নিন। এই দেখুন, আমি এখানে হাফ কাপ তেঁতুল নিয়ে জলে ভিজিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আমার কাছে উইদাউট সিড মানে বীজ ছাড়া যে তেঁতুলটা পাওয়া যায় সেটা অ্যাভেলেবেল থাকায় আমি সেটাই এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকবে সেই তেঁতুলটা দিয়েই আপনারা এই চাটনিটা তৈরি করে নিতে পারবেন। এরপর এই তেঁতুলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে তেঁতুলের পাল্পটা বের করে নেব। এই দেখুন, এখানে তেঁতুলের পাল্পটা বের করে নিলাম। আর এখানে এই যে তেঁতুলের যে এক্সট্রা খোসাটা আছে সেটাকে এইভাবে চেপে চেপে রসটা বের করে নিয়ে ফেলে দিচ্ছি। এটা আর কোনো কাজে আসবে না। এরপর এই যে তেঁতুলের পাল্পটা আছে এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব, যাতে এক্সট্রা কোনো কিছু থাকলে সেটাও ভালোভাবে ছাঁকা হয়ে যাবে। যদিও এটা সিড ছাড়া তেঁতুল আমি এখানে ব্যবহার করেছি, তা সত্ত্বেও যদি কোনো রকমের সিড কিংবা তেঁতুলের মোটা যে শেলটা হয়ে থাকে সেটাও যদি এর মধ্যে থেকে থাকে সেটাও খুব ভালোভাবে এখানে ছাঁকা হয়ে যাবে। যেহেতু তেঁতুলের পাল্পটা একটুখানি গাঢ়, তাই অনেক সময় স্ট্রেনারে এটা আটকে যায়। তাই একটা স্পুন দিয়ে যদি এইভাবে একটুখানি নাড়িয়ে নিই তাহলে খুব সহজেই তেঁতুলের পাল্পটা ছাঁকা হয়ে যাবে। এই দেখুন, আমি এখানে তেঁতুলের পাল্পটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। এরপর তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। এর জন্য আমি একটা প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কুকিং অয়েল। আমি এখানে কুকিং অয়েল হিসেবে রিফাইন্ড অয়েল ইউজ করলাম, আপনারা যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন। আর এই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। আর এই গোটা জিরে আর হিংটাকে নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এরপর দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ আখের গুড়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি এখানে গুড় এবং চিনি দুটো একসাথে মিক্স করে করব, তাতে চাটনির স্বাদটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন। এরপর এই গুড় আর চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব। আর এই গুড় আর চিনিটাকে মেল্ট করার জন্য এখানে কোনো রকমের জল ব্যবহার করার দরকার নেই। এই স্প্যাচুলা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াতে নাড়াতেই গুড় আর চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই আমি এই সমস্ত জিনিসটা করব। এই দেখুন, বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াতে নাড়াতে চিনি ও গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি তেঁতুলের পাল্পটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে দেখুন গুড়টা একটুখানি শক্ত লাগছে, তবে এটা এখনই পাল্পের সাথে মিশে গিয়ে মেল্ট হয়ে যাবে। এই দেখুন, এখানে পুরোপুরি ভাবে মেল্ট হয়ে গেল। এরপর এই পাল্পটাকে খুব ভালোভাবে বয়েল করে নেব, যতক্ষণ পর্যন্ত না এটা গাঢ় হয়ে যাচ্ছে। এরপর যতক্ষণ এক সাইডে এটা ভালোভাবে বয়েল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি অন্য সাইডে একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলা তৈরি করার জন্য আমি আগে একটা প্যানকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ মৌরি। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ। আর এখানে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, সেটাকে ভেঙে দিয়েছি এইভাবে। এরপর এই মশলাটিকে 1 থেকে 2 মিনিট একটুখানি রোস্ট করে নেব। আর অবশ্যই এই মশলাটাকে রোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে রোস্ট করতে হবে। এই দেখুন, এখানে আমি মশলাটাকে রোস্ট করে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসছে।
সেই সময়েই আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর এই মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে এই মশলাটাকে গ্রাইন্ড করে নেব। এই দেখুন আমি এই মশলাটাকে এখানে গ্রাইন্ড করে নিলাম। এই মশলাটিও আপনারা তৈরি করে বাড়িতে রেখে দিতে পারেন। তারপর আপনার বিভিন্ন রকমের চাটনি, পাপড়ি চাট, দই বড়া, তাছাড়াও আপনারা চাট মশলা বাড়িতে যদি অ্যাভেলেবেল না থাকে সেই জায়গাতেও এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এইদিকে দেখুন তেঁতুলের পাল্পটা বয়েল করার পর বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমি কিন্তু এখানে অল্প একটু পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, তার কারণ এটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আরো গাঢ় হয়ে যাবে, তাই আমি অল্প পরিমাণে এখানে জল অ্যাড করলাম। আপনাদের যদি খুব বেশি গাঢ় না হয়ে থাকে তাহলে আপনারা জল অ্যাড করবেন না। এরপর এখানে যে ভাজা মশলাটা তৈরি করে নিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দেওয়া হচ্ছে। ঝালের জন্য আমরা ব্ল্যাক পেপার এবং শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 1 থেকে 2 মিনিট আবারও আমি একটুখানি এটাকে রান্না করে নিচ্ছি। আর 1 থেকে 2 মিনিট একটুখানি রান্না করে নিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন আমার এখানে টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি তৈরি হয়ে গেল। এরপরে চাটনিটা ঠান্ডা হয়ে গেলেই আমি একটা এয়ারটাইট কন্টেনারে এই চাটনিটাকে রেখে দেবো। আর এই চাটনিটা আপনারা 15 থেকে 20 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তারপর বিভিন্ন ধরনের রেসিপিতে আপনারা এই চাটনিটি ইউজ করতে পারেন। তাহলে কেমন লাগলো আপনাদের আমার আজকের এই ভিডিও তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।